মাদানী সূরা। এর থেকে শুরু করলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাফাক্কারা সাআতান ফি খালকিল্লাহি খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতের উপর 1 ঘন্টা সময় খেয়াল করে, তার আমল নামায় কম পক্ষে 60 বছর নফল ইবাদতের সওয়াব হয়। সুবহানাল্লাহ। আমরা এখানে যে সময়টুকু নষ্ট করব, মিটারের ন্যায় উঠতে থাকবে। কারেন্ট যদি আপনি বাসায় খরচ করেন, মিটারে ওঠে না যে কতটুকু খরচ করেছেন। যতটুকু সময় এখানে বসবেন, আপনার আমল নামায় সব উঠতেই থাকবে। সুবহানাল্লাহ। আমরা কি লাভে আছি না লসে আছি? লাভে আছি। শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন। শুরুটাই হলো তার রহমত দিয়ে। তার কি দিয়ে? রহমত দিয়ে। তিনি হলেন রহমতের রহমত দাতা। তার যদি আজকে মায়া না থাকতো, দয়া না থাকতো, আমাদের এখানে আসার মতন কোন ক্ষমতা ছিল? এরপর রব্বুল আলামিন বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন। তিনি তার আপন হাবিবকে, প্রিয় হাবিবকে কুরআনুল কারীম শিক্ষা দিয়েছেন। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, খালাকাল ইনসান। আমি সৃষ্টি করেছি মানুষ। আমাদের সৃষ্টি কে করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। এই কুরআনুল কারীম নিয়ে আপনি যেখানে যে কথা বলতে চান, যে ভাষায় কথা বলতে চান, সায়েন্স নিয়ে কথা বলবেন, আর্টস নিয়ে কথা বলবেন, কুরআনুল কারীম তার জবাব দিতে পারে কি পারে না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন, ইয়াসিন আল কুরআনিল হাকীম। এটা হলো বিজ্ঞানময় কোরআন, প্রজ্ঞাময় কোরআন। এই কোরআন নিয়ে যদি আপনি কথা বলেন, সায়েন্স শুরু হয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। তোমাকে আমি কিভাবে বানাইছি, তোমাকে আমি কিভাবে সৃষ্টি করেছি, তুমি কি তোমার নিজের দিকে একবার খেয়াল করে দেখেছো? তোমাকে কত সুন্দরভাবে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমাদেরকে কত সুন্দর সূরাতে বানাইছি, তুমি কি তোমার নিজের দিকে একবারও তুমি খেয়াল করে দেখেছো? এই যে দেখেন, আপনার আমার একটা মাথা আছে, মাথার ভিতরে ব্রেইন আছে না নাই? আছে তো। কোরআন বলছে সত্য না মিথ্যা? এখন বিজ্ঞান বলছে, এই মানুষের মাথাটার দিকে তাকাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে মানুষ, তুমি তোমার নিজের দিকে তাকাও। তোমার যে মাথা আছে, এই মাথার মধ্যে আমি 1000 অনুভূতি কোষ দিয়েছি। সুবহানাল্লাহ। 1000 অনুভূতি কোষ। এক একটা কোষে এক এক রকমের কাজ করে। যেমন এই কোষের ভিতরে, এই ব্রেইনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি সূক্ষ্ম নাড়া দিয়েছি, সুতার মতন চিকন চিকন রড। এই রড তোমার ব্রেইনের সাথে জোড়া দিয়ে সমস্ত শরীরে আমি তা ছিটিয়ে ছড়িয়ে রেখেছি। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই সূক্ষ্ম নাড়া দিয়ে তোমার শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গের খবর ঘন্টায় 70 মাইল বেগে তোমার মস্তিষ্কে চলে যায়।
70 মাইল বেগে। আপনি যখন পায়ে কাটা ঢুকবে, সাথে সাথে 70 মাইল বেগে সেহেনে চলে যাইবে, ওই অনুভূতি কোষে চলে যাবে। আপনার শরীরে কাটা ঢুকেছে, পায়ে কাটা ঢুকেছে, ব্যথা অনুভব শুরু হয়ে যাবে। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এরপর রব্বুল আলামিন বলছেন, হে বান্দা, তোমাকে আমি দুইটা চক্ষু দিই নাই? চক্ষু আমাদের দেশে কি দেশে না? দুইটা চক্ষু দিয়েছি, দুইটা ঠোঁট দিয়েছি, এরপরে তোমাকে একটা জিহ্বা দিয়েছি। এই তোমার চোখের সাথে, ওই অনুভূতি কোষের সাথে, মাথার ব্রেইনের সাথে আমি সূক্ষ্ম সূক্ষ্ম নালা দিয়ে চোখের সাথে আর ব্রেইনের সাথে জয়েন করে দিয়েছি। তোমার চোখে যা দেখো ঘন্টায় 70 মাইল বেগে তোমার মস্তিষ্কে চলে যায়, 70 মাইল বেগে। এবং আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এই চোখে আমি 130 মিলিয়ন লাইটিং সেক্টর দিয়েছি। ওই লাইটিং সেক্টর দিয়ে বিভিন্ন দৃশ্য আমরা ধারণ করতে পারি। যেদিকে তাকাই সেদিকেই দেখি, মায়ের দিকে তাকাই মাকে দেখি, বাবার দিকে তাকাই বাবাকে দেখি, পাহাড়ের দিকে তাকাই পাহাড় দেখি, সমুদ্রের দিকে তাকাই সমুদ্র দেখা যায়। এরপরও এত জায়গা খালি থাকে, যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এখন বিজ্ঞান বলেছে আপনার আমার চোখে, এক একটা চোখে 13 কোটি ক্যামেরা দেওয়া আছে। সুবহানাল্লাহ। কয় কোটি? 13 কোটি ক্যামেরা দেওয়া আছে। এখন এই চোখে দেখেন ঘন্টায় 70 মাইল বেগে কি করে দেয়। আপনি একটা সাপ দেখেছেন, সাথে সাথে আপনার মস্তিষ্কের ডিসিশন নিচ্ছে, তুমি হয়তো দৌড় মারো, না হয় হাতে লাঠি নাও, না হয় তুমি পালাও। এই ডিসিশন নিয়েছে চক্ষু। চক্ষু দিয়ে লিখেছেন, আপনার এই অনুভূতি কোষ আপনার সাথে সাথে ডিসিশন নিয়ে গেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাকে যেই আমি ঠোঁট দিয়েছি, ঠোঁট, তোমাকে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বা দিয়েছি, এই জিহ্বায় বিজ্ঞান বলছে 3000 অসাধারণ স্থান রয়েছে। চিল্লায়ে পড়ো সুবহানাল্লাহ। জিহ্বায় মুখে দিবেন, কোনটা বাসি বলে দেয় কি দেয় না? মস্তিষ্ক সাথে সাথে ডিসিশন নেয়, এটা বাসি, খাওয়া যাবে না। রসগোল্লা খাবেন, রসগোল্লার স্বাদ, জিলাপি খাবেন, জিলাপির স্বাদ, যা খাবেন তার স্বাদ পাবেন, সাথে সাথে মস্তিষ্কে ডিসিশন নিয়ে দেয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে পথভোলা মানুষ, এই দুনিয়ার কোন জিনিসে তোমাকে ধোঁকা দিয়ে আমি মহান রবের ইবাদত থেকে তোমাকে ভুলিয়ে রেখেছে? দেখো, তোমাকে আমি এত সুন্দর সূরত বানাইছি, তোমাকে আমি সুঠাম দেহের অধিকারী করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জোড়া জোড়া পদ্ধতিতে সৃষ্টি করেছি। চিল্লায়ে পড়ো সুবহানাল্লাহ। হাতে আমাদের জোড়া আছে না নাই? কোমরে জোড়া আছে, কোমরে জোড়া আছে, হাঁটুতে জোড়া আছে। এই জোড়া পদ্ধতিতে তোমাকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই জোড়া যদি না দিতাম তুমি নিজের কাজ নিজে করতে পারতে না, নিজে ভাত উঠাইয়া মুখে দিতে পারতাম না। পারতাম না। লম্বা আলোচনা প্রিয় বন্ধুগণ, যেহেতু আমার সময় সংক্ষিপ্ত, কুরআনুল কারীমের আলোচনা যদি বলছি, আমি শুরুতেই বলছি, রাত বড় যদি করা হয় তবু শেষ হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে এত সুন্দর সুরতে সৃষ্টি করেছি,
তুমি কি তোমার নিজের দিকে একবার তাকিয়ে দেখেছো? তুমি তোমার নিজের হাতের কয় বিঘা কেউ জানেন? কয় বিঘা হবেন? 8 বিঘা। আপনার পায়ের তালু থেকে মাথা পর্যন্ত 8 বিঘা। কয় বিঘা? 8 বিঘা। কোরআন বলে দিয়েছেন, মাপতে দেখবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি যদি পাখির মতন ডানা মেলো, লম্বায় যতটুকু তুমি চওড়ায় ততটুকু, হাত দুইটা মেলে দিবেন, এই হাতের আঙ্গুল থেকে এই হাতের আঙ্গুল পর্যন্ত আপনার হাতের আপনি 8 বিঘা। আপনার নিজের মাপতে হবে, অন্যেরটা মাপলে হবে না। কারণ সুবহানাল্লাহ। দেখছেন, দেখবেন না শুনবেন? কি দেখবেন না শুনবেন? আপনারা জবাব দেন। তো দেখা যায়, এই যে দেখিয়ে দিলাম, মাইফা দেখেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? ইবাদত করার জন্য। এই জন্য প্রিয় বন্ধুগণ, শুরুতেই বলা উচিত ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে 3টা মহাবাতি পাঠিয়েছেন। কয়টা? 3টা মহাবাতি। একটা হলো দিনে চলার জন্য সূর্য, আর রাতে চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন রাতে চলার জন্য চন্দ্র বানিয়েছি। আর শুধু এই চন্দ্রকে রাতে চলার জন্য নয়, গোটা পৃথিবীবাসীর জন্য আমি আকাশে একটা স্থায়ী ক্যালেন্ডার ঝুলিয়ে রেখেছি। দিন মাস বছর গণনা করার জন্য। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে বান্দা, তুমি বেহেশতে যাওয়ার জন্য তোমার জন্য আমি কুরআনুল কারীম সৃষ্টি করেছি। এখন এই কুরআনুল কারীম থেকে যদি আপনি আলোচনা শুনেন, তাহলে আপনি শুনতে পারবেন যে কুরআনুল কারীম আপনাকে কোন পথে নির্দেশনা দিচ্ছে। কুরআনুল কারীম বলছেন, শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মানুষ কিভাবে সৃষ্টি করা হলো। এর আগে একটু কথা বলতে চাই। পৃথিবীতে দেখবেন ম বর্ণ দিয়ে যে নামটা লেখা থাকে, ওই নামটা বড় দামি। ওই নামটা কি? বড় দামি। যেমন শুরুতেই বলি মক্কা, এরপরে মদিনা, এরপরে মসজিদ, মাদ্রাসা, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলানা, মুফতি। এই নাম বড় দাম আছে তো, নামে বড় দামি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এরপর আর একটা দামি রেখেছি, সেটা হলো মা। কি সেটা? মা। মায়ের উঠারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন, আর মা আমাদের জন্য কত না কষ্ট করেছে, আজকে কুরআনুল কারীম থেকে জেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল। আপনি আমি কি জানি? আমরা জন্মের পূর্বে সবাই মৃত্যু ছিলাম। কি ছিলাম? মৃত্যু ছিলাম। তুমি কেমন করে আসলে কুরআনুল কারীম থেকে তুমি তা জেনে নাও। রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় এসেছিল না যে তার উল্লেখযোগ্য বস্তু হিসাবে কোনো পরিগণিত ছিল না? কারণ আপনাকে আমাকে কেউ চিনতে না, কেউ জানতে না, আমার পরিচয় ছিল না, আমার নাম ছিল না, আমার বংশ ছিল না। ছিল? কেউ আপনাকে জন্মের আগে চিনছে? কথা বলেন না কেন? কেউ চিনছে? নাম ছিল? পরিচয় ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো কিভাবে তোমাকে আমি পরিচয় করিয়ে দিলাম।
কুরআনুল কারীম থেকে তুমি তা জেনে নাও। রব্বুল আলামিন বলেন ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। তোমার মা বাবার এক ফোঁটা নাপাক পানিকে আমি তোমার মায়ের গর্ভে জমাট বাঁধা রক্তে পরিণত করে দিলাম, এবং সেই রক্ত থেকে, জমাট বাঁধা রক্ত থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কচি কচি হাড্ডি তৈরি করেছি, গোশত বানিয়েছি। চিল্লায় সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বলেন ফাকা সাউনাল ইযামা লাহমা, গোশত দিয়ে, হাড্ডি দিয়ে, গোশত দিয়ে, রড দিয়ে একটু আগে আলোচনা করেছি। এত অসংখ্য এই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে এতটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই রক্ত দিয়ে, ওই রড দিয়ে, এরপরে আমি ফাঁকা সাউনাল ইযামা লাহমা, চামড়া দিয়ে তোমাকে সুন্দর করে আমি একটা প্যাকেট করেছি ফি কারারিন মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চামড়া দিয়ে, ছাউনি দিয়ে তোমাকে একটা বডি তৈরি করে আমি ফি কারারিন মাকিন, এমন একটা সুরক্ষিত জায়গায় রেখে দিয়েছি পৃথিবীর কোন রোগ জীবাণু এবং পৃথিবীর কোন জান সেখানে বুঝতে পারে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রব, কেমন করে তুমি আমাকে ভুলে গেলি? আল্লাহ ডাকবে বলে বান্দা তুই কেমন করে আমাকে ভুলে গেলি, কেমন করে আমাকে অস্বীকার করলি, কেমন করে তুই আমার কুফরি করছো? আমি ইচ্ছা করলে তোকে ওই মায়ের পেট থেকে আমি তোকে বোবা বের করতে পারতাম, তোকে অন্ধ বের করতে পারতাম, পঙ্গু বের করতে পারতাম, তোকে মৃত্যু বের করতে পারতাম, এই দুনিয়ার মুখ আর দেখতে পারতি না। পারত কি পারতে না ভাই? অবশ্যই পারতেন। এমন একটি জায়গায় রেখে দিয়েছেন ফি কারারিন মাকিন, এমন একটি সুরক্ষিত জায়গায়, যেই জায়গায় পৃথিবীর কোন রোগ জীবাণু কিছুই পৌঁছতে পারে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো, সেখান থেকে আমি তোমাকে বের করলাম, আমি যদি ইচ্ছা না করতাম তোমাকে সেখান থেকে মরা বের করতে পারতাম, এমন ভাবে তোমাকে বের করেছি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না খালাকনাল ইনসান, এরপরে যখন তুমি তোমার মায়ের গর্ভে তোমাকে আমি মানুষ রূপে সৃষ্টি করেছি, তুমি তিল তিল করে বড় হতে লাগলে। এখন বান্দা তুমি সেখানে তোমার মায়ের গর্ভের ভিতরে তুমি কি খাবে? পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো বৈজ্ঞান, পৃথিবীর কোনো মা বাবা তোমার মায়ের পেটে তোমার জন্য খাবার সরবরাহ করতে পারে না। পারবে? পারবে? কেউ পারবে না, কোন বিজ্ঞান পারবে না, সমস্ত বিজ্ঞান হার মেনে যাবে। কোন ডাক্তার পারবে না, কোন মা বাবার ক্ষমতা নাই সেখানে আপনার জন্য খাবার পৌঁছে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো, আমি তোমাকে কিভাবে খাওয়াইলাম। তোমার মায়ের মাসিক বন্ধ করে দিয়ে, তোমার মায়ের নাভির সাথে, তোমার নাভির সাথে তার লাগিয়ে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রক্তটা তোমার পেটের ভিতরে আমি পাস করে দিয়েছি। বান্দারে, ওই নাপাক রক্তটা তোমার মুখে লাগাই নাই, এই কারণে তুমি, তোমার মুখটা নাপাক হয়ে যাবে। ওই পবিত্র মুখ দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম তেলাওয়াত করবে আর আমার নামে জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন তেলাওয়াত করতে বলেছেন, ইবাদত করতে বলেছেন এবং তার নামে জিকির করতে বলেছেন, কি বলে নাই? এমন এক মুসলমান আছে তাদের নামাজ রোজা লাগে না, ওরা মসজিদেও যায় এবং মন্দিরেও যায়, গান বাজনাও বাজায়, কি বাজায় না? আমি যে দলিল দিয়েছি এখানে কোরআনুল কারীমের কথা শুনবেন, আল্লাহর সৃষ্টির কথা শুনবেন, আপনার আমল নামায় সব হবে, গান শুনলে সব হবে, কেউ কোনো দলিল দিতে পারবে না। পারবে? ওরা হলো দুদিল বান্দা কালিমা চোর, না পায় শ্মশান না পায় ঘর। বলেন, দুদিল বান্দা কালিমা চোর, না পায় শ্মশান না পায় ঘর। দিন থাকিতে আয়রে পথে সাইরা দে বন্দামি বন্দামি, সাইরা দে বন্দামি বন্দামি। নামাজ কালাম পড়ে না, নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা। ধর্মের একখান দোয়াই দিয়া কয়দিন করবি হয়রানি, ধর্মের একখান খুঁটি দইরা কয়দিন করবি হয়রানি। সাইরা দে বন্দামি, সাইরা দে বন্দামি বন্দামি, সাইরা দে বন্দামি বন্দামি। চিল্লা কাটে কেনা প্রিয় বন্ধুগণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা। বান্দা, আমি তোমাকে বাচ্চা আকারে সৃষ্টি করছি, কি করি নাই? আল্লাহ করছে, কি করে নাই? বাচ্চা আকারে সৃষ্টি করেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শোনো, তুমি যখন তোমার মায়ের গর্ভে অস্থির অস্থির তুমি বড় হতে লাগলে, ধীরে ধীরে তুমি বড় হতে লাগলে, তোমার মা অসুস্থ হতে লাগলো। 9 থেকে 10 মাস তোমার জন্য তোমার মা এত কষ্ট করেছে। মা সারাদিন কাজ করে, গভীর রাতে ঘুমাইতে যায়, হাঁটু দিয়ে গুঠা মারি, মাথা দিয়ে গুঠা মারি। জনম দুঃখী মা সারা রাত কান্দে আর ব্যথায় ছটফট করতে থাকে, করে কি করে না? এরপরে মায়ের যখন ডেলিভারির সময় এসে যায়, 8 থেকে 9 মাস যখন শুরু হয়ে যায়, না জানি কোন সময় ডেলিভারি হয়ে যায়। মা শ্বশুর শাশুড়ির কাছে মাপ চাইতে থাকে, স্বামীকে গোপনে ডাকিয়া বলেন, প্রাণের স্বামী, দীর্ঘদিন যাবৎ আপনার সাথে একসাথে সংসার করছি স্বামী, না জানি আমি মারা যাই, না জানি আমি কি না কি হয়ে যায় গো স্বামী, জানি না গো স্বামী। সংসার রইল, চাবি রইল, সবকিছু রইল, আল্লাহর হস্তে আপনি আমাকে মাফ করে দেন। গভীর রজতে এই বলে বলে মা যখন কান্দে। এরপরে যখন সন্তান ডেলিভারি হয়, বিজ্ঞান বলেছেন, মেডিকেল সায়েন্স বলেছেন, একটা মানুষের শরীরে যদি 20 ইউনিট ব্যথা উঠে ওই মানুষটা অজ্ঞান হয়ে যায়। একটা মা যখন সন্তান ডেলিভারি করায়, তার 45 ইউনিট ব্যথা উঠে, শরীরের 20টা হাড় একত্রিত ভেঙে গেলে যে ব্যথা শুরু হয়ে যায়, মার সেইভাবে ব্যথা শুরু হয়ে যায়, ভুক্তভোগী মা ছাড়া কেউ জানে না। এমন ব্যথা শুরু হয়ে যায়, মা অজ্ঞান হয়ে যায়। ডেলিভারি হয়ে গেছে, জিহাদের ময়দানের মতো মা রক্তে রক্তাক্ত হয়ে গেছে, মার কোনো হুঁশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মায়ের মনের মধ্যে আমি এমন একটা জিনিস ফিট করে দিই, মায়ের মনের মধ্যে মা মনে মনে চিন্তা করে, দেখি তাকিয়ে কি হয়েছে। যখন তাকানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত কষ্ট আমি মুছে ফেলে দিই। এরপরে
ধীরে ধীরে বড় হতে লাগলেন, ডেলিভারি হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। বান্দা, তোমাকে যখন আমি দুনিয়াতে ডেলিভারি করেছি, ভূমিষ্ঠ করাইছি, তখন তোমার কোনো হুঁশ ছিল না, তোমার কোনো জ্ঞান ছিল না। ট্যাঁ ট্যাঁ করে কান্না ছাড়া তোমার কোনো ভাষা ছিল না। ছিল? কোনোই ভাষা ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি কি খাবে, তোমার পানির তৃষ্ণা লেগেছে কিনা, তুমি ক্ষুধার যন্ত্রণায় যদি মারাও যেত, কেউ তোমার বাসা বুঝতো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের মনের মধ্যে এমন একটা সেল তৈরি করে দিয়েছি, এমন একটা কলিঙ্গের ফিট করে দিয়েছি, মা হাজারো কাজ করে। ওই কাজের ফাঁকে যখন তুমি কান্না শুরু করে দাও, মা সমস্ত কাজ ফেলে রেখে দৌড়ে আসে। এখন তুমি ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছো, তুমি কি খাবে? মা তোমার জন্য খাবার তৈরি করে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এমন একজন রব, তোমার জন্মের 6 মাস আগে তোমার মায়ের বুকের উপর তোমার জন্য আমি খাদ্য রিজার্ভ করে রেখেছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমার কচি কচি হাড্ডি ছিল, তোমার কচি কণ্ঠনালী ছিল। তোমার মায়ের বুকের মুঠায় যদি আমি বড় একটা নালা দিতাম, তাহলে তুমি ওই দুধ খেয়ে তোমার কণ্ঠনালী পেয়ে যেত, তুমি শ্বাসরুদ্ধ হয়ে যেতা। আমি রব্বুল আলামিন সূক্ষ্ম সূক্ষ্ম করে 32টা নালা ওই মায়ের বুকের গোড়ায় দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। হে বন্ধুগণ, মা এমন এক জিনিস, মায়ের সাথে বেয়াদবি করা যাবে? এই কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পরে তুমি তোমার মা বাবার খেদমত করো। এমন ভাবে খেদমত করতে বলেছে আল্লাহ, বলেছেন এমন ভাবে খেদমত করো তোমার মা বাবা যেন তোমার খেদমতে খুশি হয়ে যায়, আর তোমার জন্য যেন দোয়া করে, এবং তোমার আশা মনে যেন তোমার মা শব্দ না করে। শব্দ একটু ব্যথা পাইছি, এত আচরণ, চোখ রাঙিয়ে কথা বলতে নিষেধ করছেন কে? কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। এই 3 ব্যক্তি যদি হাত উঠায় আল্লাহর মাঝে, আর এই 3 ব্যক্তির মাঝে কোনো পর্দা থাকে না। 1 নম্বর হলো মা বাবা, 2 নম্বর হলো মুসাফির, 3 নম্বর হলো যে ব্যক্তির উপর জুলুম করা হয়। বুঝে আসছে? ওই ব্যক্তি, এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে দেয়। একটি ঘটনায় বলি আমি শেষ করব। আপনারা বাইজিদ মুস্তাফির নাম শুনছেন কি শোনেন নাই? হযরত বাইজিদ মুস্তাফির মা অসুস্থ ছিল। গভীর রাতে মা বলতেছে, বাবা বাইজিদ, আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো। বাইজিদ খুব ছোট মানুষ ছিল, ঘরের ভিতর পানি আনতে গেলেন। পানি না পেয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে। এমন সময় ঘরে পানি না পেয়ে ঘরের বাহিরে একটু দূরে পানি আনতে গিয়েছিল। যাওয়ার পরে পানি নিয়ে এসে দেখে মা তার ঘুমিয়ে গেছে। বাইজিদ পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, মাকে ডাক দেয় না, ডাক দিলে মা কষ্ট পাবে। পৌষ মাসের শীতের রাত শেষ হয়ে গেছে, মায়ের ঘুম ভেঙে গেছে।
মা তাকিয়ে দেখে বাইজি থরথর করে কাঁপতেছে। বাবা তুমি ঘুমাও না? না মা আমি ঘুমাই নাই। কেন তুমি ঘুমাও নাই? মা আপনি পানি চেয়েছিলেন, আমি পানি আনতে গেছি, এসে দেখে আপনি ঘুমিয়ে গেছেন। বাবা তুমি গিলাস থেকে কেন ঘুমাও নাই? মা আপনি যদি আবার ঘুম থেকে উঠে পানি চান, আমার যদি পানি দিতে দেরি হয়ে যায় আপনি কষ্ট পাবেন, এই কারণে আমি ঘুমাই না। মা হাত থেকে পানি গিলাস এনে পানি পান করে ফজরের 2 রাকাত নামাজ পড়লেন। নামাজে মুসল্লায় দাঁড়িয়ে গেছেন। এই নামাজ হলো বান্দার মাঝে আর আল্লাহর সাথে প্রিয় হয়ে যাও, প্রিয় হওয়া যায় যখন নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজে দাঁড়িয়ে নামাজ শেষ করে 2টা হাত তুলে ডাক দিয়ে বলেন, মাবুদ গো তুমি আমার এই বাইজিদকে কবুল করে নাও। বাইজিদ আমার জন্য আজকে যা করেছে আমি মা অত্যন্ত খুশি হয়ে গেছি। আল্লাহ গো তুমি আমার এই বাইজিদকে এই জবানের সুলতানে আরিফিন বানাইয়া দাও। বাইজিদের দোয়া কবুল হয়ে গেছে, মায়ের দোয়া। বাইজিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববরণ্য আলেম বানিয়ে দিয়েছেন, কি দেয় না? প্রিয় বন্ধুগণ, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দোয়া কবুল করে নিতে পারেন কি পারে না? আগে আপনার মায়ের কাছে যান, বাবার কাছে যান, যে বলেন বাবারে জীবনে বহু কষ্ট করেছে। আবার সন্তান যখন বড় হয় মা বাবার এমন চিন্তা হয়ে যায়, চোখের সামনে যদি একটু সন্তানটা না দেখে দূরে চলে যায়, মায়ের চোখে পানি দেখা যায়, মা কাঁদতে থাকে, ওই আমার ছেলে কোথায় গেছে, আমার ছেলেকে খুঁজে পাই না। যদি অসুস্থ হয়ে পড়ে, ছোটবেলা আপনার আমার সন্তান যখন দেখছেন অসুস্থ হয়ে পড়েছে, মা 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, মাবুদ গো তুমি আমাকে নিয়ে যাওয়া সন্তানকে বাঁচাইয়া রাখো। বলে কি বলে না? অবশ্যই বলেন। বাবা সারাদিন কাজ করে খেত খামারে থেকে আসছেন, কি খাবার নিয়েছেন, খেতে মনে চায়, মুখের খাবার কেড়ে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, এখানে মা নাই, এখানে 2টা হাত তুলে দেখায়, মায়ের একটা ডাক দেন, মা। বাবা নাই, বাবা নাই, হাত তুলে দেখা।